পবিত্র রমজানে জান্নাতের দরজা খোলা থাকে আর জাহান্নামের কপাট বন্ধ থাকে। কিন্তু এই খুশির দিনে আমাদের হৃদয়ের এক কোণে কি শূন্যতা অনুভব হয়? মনে পড়ে কি হৃদয়ের স্পন্দন মা বাবা, ভাই বোন কিংবা বন্ধুকে যারা গত রমজানেও আমাদের পাশে ছিলেন, যাদের হাতের ইফতার কিংবা সাহারির সেই পরম যত্নের ডাক আজ কেবলই স্মৃতি। আমাদের প্রিয়জনরা আজ মাটির গভীরে, যেখানে তাদের নিজেদের আর কোনো আমল করার সুযোগ নেই, কিন্তু দয়াময় আল্লাহ আমাদের জন্য সুযোগ রেখেছেন তাদের কবরে সওয়াব পৌঁছানোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি আমল ছাড়া: 1. সদকায়ে জারিয়া, 2. উপকারী জ্ঞান, 3. নেক সন্তানের দোয়া। এই রমজানে তাদের জন্য আমরা যা করতে পারি, দোয়া করা, ইফতারের ঠিক আগ মুহূর্তে এবং শেষ রাতে তাহাজ্জুদের সময় মহান আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না। সেই মোনাজাতে দুহাত তুলে পরম আকুতিতে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করা। সদকায়ে জারিয়া, তাদের নামে কোনো অসহায়, অভাবী ও এতিমকে ইফতার করানো, এতিমখানায় দান করুন কিংবা কোনো কল্যাণমূলক কাজে সহযোগিতা করা। আপনার দেয়া এই সামান্য দান তাদের কবরে প্রশান্তি দিবে। কোরআন তেলাওয়াত। রমজান কোরআনের মাস। তেলাওয়াত শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, হে আল্লাহ, এর সোয়াব আমার প্রিয়জনের রুহেতে পৌঁছে দিন। তবে মনে রাখবেন, অর্থের বিনিময়ে কাউকে দিয়ে তেলাওয়াত করানো উচিত নয়, বরং নিজের হৃদয়ের আকুতি আল্লাহর কাছে বেশি প্রিয়। ওমরাহ পালন। সামর্থ্য থাকলে তাদের পক্ষ থেকে বদলি ওমরাহ পালন করা এক বিশাল সৌভাগ্যের আমল। আজ আপনি আপনার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হাত তুললে কাল আপনার সন্তানও আপনার জন্য হাত তুলবে। হে আল্লাহ, আমাদের সব মৃত আত্মীয়জনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।